সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে ও তোমরা আতর গোলাপ দেয়া মায়ের দাও সাজাইয়া তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে মাগো মায়া সিয়া বাইরে কে মোর বসিয়া মাগো মায়া সিয়া বাইরে কে মোর বসিয়া এমন মাইরে হইলা কেমনে থাকে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া মাগো মায়া সেয়া পায়ের কে মোর বসিয়া মাগো মায়া সেয়া পায়ের কে মোর বসিয়া
মন মাইরে ভইলা কেমনে থাকে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন কইরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন কইরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে। আল্লাহ নবী পাক সাহেবে লাউলাক একদিন সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, সারাদিন ইসলাম প্রচার করেছেন, ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছেন। ভাই কেউ আমার নবীর কলেমা পড়ে পড়ে। আপনাদেরকে বলবো ভাই যারা আছেন না একটু চুপচাপ বসাবেন, কথা বলতে দিয়েন না কাউকে। আপনারা এদিকে আছেন কথা বলতে দিয়েন না, কারণ যেখানে আমার নবীর ও জিকির ও আজকার চলছে সেইখানে একমাত্র শুধু চোখের পানি ঝরানো যায়। আমার নবী পাক সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছেন, কেউ আমার নবীর কলেমা পড়ে না। আমার নবী না খেয়ে পেটে পাথর বেঁধে এখানে বসেন, এখানে একজন বসেন, এখানে বসেন, একটা বসেন, একজন না একটা বড় লোক একটা বসেন, তাহলে কথা বলবেন। একটা বসেন, হ্যাঁ এখানে বসে থাকুন, এখানে বসেন, আর এখানে একজন থাকেন, হ্যাঁ আপনি থাকেন। আমার নবী পাক পেটে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিয়েছেন। ভাই কেন জানেন? কেউ যেন জানতে না পারে, সাহাবারা বুঝতে না পারে যে আমার নবীর পেটে কোনো খাবার নেই। একটু চিন্তা করছেন, যেই নবী পাক না আসলে সারা জাহান আমার আল্লাহ তৈরি করতেন না। ওই নবী পাক নিজের জামাটা তুলে পেটে পাথর বেঁধে জামাটাকে রেখেছেন, আর বাবা গো গ্রামে গ্রামে ঘুরছেন, পেটে দানা নাই, পানি নাই। এই অবস্থায় আমার নবী চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ গো আজকে আমি বাড়ি যাব না আল্লাহ, কারণ আমার পেটে দানা নাই। আজকে যদি আমি বাড়ি যাই, আমার মা জগতে বেঁচে নেই। যদি আমার মা থাকতো আমাকে কত আদর করে বুকখানে লাগাইয়া সুন্দর করে খাবার তৈরি করে দিত। বেরাদার বন্ধুগণ, আমার ভাই বাবাজি, মা বোনেরা শুনুন, মা আমার নবী মুস্তাফা পেটে পাথর বেঁধে রাস্তা ধরে ঘুরছেন। বাবা কোথায় যাবেন, কোন দিকে যাবেন চিন্তা করছেন। আল্লাহ আল্লাহ গো আজকে বাড়ি ঘুরে যাব না আল্লাহ। কোথায় যাবেন আমার নবী? বাবা গো এক পা দুই পা করে বাবা, ওনার একটা চাচাতো বোন ছিল যার নাম কেতাবে লিখছেন উম্মে হানি। হায়রে নবী মুস্তাফা বাবা এক পা দুই পা করে উম্মে হানির গেটে যেন হাজির হয়ে গেল। যেন ঠক ঠক করে আমার নবী আওয়াজ দিয়েছেন। উম্মে হানি চিন্তা করছেন, আল্লাহ এই সন্ধ্যার টাইমে আমার বাড়িতে কেটা আসলো, দরজা খুলে না। দ্বিতীয়বার আমার নবী ডাক দিচ্ছেন, বহিন দরজা খুলো। বাবা উম্মে হানি দরজা খুলে না। তৃতীয়বার ডাক দিয়েছেন, উম্মে হানি যেমনই ভাবছেন আল্লাহ একবার দরজাটা খুলে দেখে আমার বাড়ির বারান্দায় কেটা এসেছে। কেমনে মাগো ওই উম্মে হানি বাবাদের করলেন না, এক পা দুই পা করে যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলেছেন মা,
করে দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদছেন কেন? কেন আপনার চোখ দিয়ে পানি? হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী বলছেন, উম্মে হানি রে, ওরে বহিন উম্মে হানি, আমার মনটা ভালো করে না, আজকে আমার মনটা ভালো নেই। ও বহিন উম্মে হানি, তোমাকে একটা কথা বলবো। উম্মে হানি চিন্তা করছেন, আল্লাহ আজকে নবী আমার কি কথা বলবে, জানি না সেই কথার উত্তর দিতে পারবো কি পারবো না। উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এসেছেন, বলুন আপনি কি আমাকে বলবেন? বাবা গো, হায়রে দয়ার নবী মুস্তাফা উম্মে হানির হাতখানা ধরে নিয়েছেন বাবা, আর বলছেন, উম্মে হানি রে, আমি একটা কথা বলবো বহিন, আজকে একটা রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই, বলো তুমি থাকতে দেবে কি না? উম্মে হানি হাউমাউ করে কাঁদতে লেগেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিমন্ত্রণ করেও পাওয়া যায় না, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনার কদম যেই বাড়িতে পড়ে যায় সেই বাড়ি আলোকিত আলো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা রাত কেন, আপনি যতটা পারবেন, যতদিন পারবেন আপনি আমার বাড়িতে থাকবেন, আপনার কোনো বাধা দিব না। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন আপনাকে নিয়ে আমি ঘরের মধ্যে যাব। আমার নবী বলছেন, আমার জন্য একখানা ঘরকে তুমি রেডি করো। উম্মে হানি রেডি করেছেন, বিছানা বিছিয়েছেন, বাবা ফুল নিয়ে সাজিয়েছেন, নবী একটা ঘরে থাকবে, আমি ঘরখানাকে সুন্দর করে রাখবো। হায়রে উম্মে হানি ঘরখানাকে সাজিয়ে দিয়া মা সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছেন বাবা, আর বলছেন, নবী গো, আপনি ঘরের মধ্যে চলে যান, আপনি ঘরে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি ঘর রেডি করে রেখেছি, নবী গো, একটু আপনি ঘরে চলে যান। আমার নবী মুস্তাফা ওই ঘরের মধ্যে চলে গেছেন বাবা। যেমনই ঘরের মধ্যে যেতে নাই, আমার নবী থাকতে পারে না, যেহেতু পেটে পাথর বাঁধা আমার নবী। ডাক দিচ্ছেন, বহিন উম্মে হানি, একটু আমার কাছে আসো রে বহিন। উম্মে হানি কাঁদতে কাঁদতে চলে আসিল। নবী গো, আপনি কেন ডাকছেন? বলছেন, উম্মে হানি রে, আচ্ছা বলো, তোমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে কি না? উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খাবার আছে যেই খাবারখানা আপনাকে দেওয়া যাবে না, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে ওই খাবারটা দিব কেমন করে? বলছেন, কি আছে বলো? উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, অর্ধেকটা শুধু জয়ের রুটি আছে,
শুকনো জয়ের রুটি, আপনি হচ্ছেন দোজাহানের বাদশাহ, আপনাকে শুকনো জয়ের রুটি খানা কেমন করে দেব? তাই আপনাকে দিতে পারবো না। আমার নবী পেটের ক্ষুধাতে থাকতে পারে না। বহিন রে, ওই শুকনো জয়ের রুটি খানা আমাকে দাও। হাই রে নবী আমার, চোখে পানি নিয়া ওই অর্ধেকটা শুকনো জয়ের রুটি নিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ আমি শুকনো জয়ের রুটি খানা খাবো। ডাক দিচ্ছেন বহিন, তুমি তো শুকনো জয়ের রুটি দিয়েছ, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে? উম্মে হানি বলছেন নবী গো, আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নেই। বলছে উম্মে হানি রে, কোন লবণের ব্যবস্থা আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু শুকনো অল্প কি বলে গোটা লবণ আমার বাড়িতে আছে। বলি আমার বাড়িতে আর কিছুই নাই। হায় রে দয়ার নবী মুস্তাফা, বলছেন উম্মে হানি রে, ওই গোটা লবণ, ওই গোটা লবণ এনে আমাকে দিয়া দাও। বলুন আমার নবী কতটা ক্ষুধা পেয়েছিলেন বাবা। বাবা গো, ওই গোটা লবণ নিয়েছেন আমার নবী, শুকনো জয়ের রুটি অর্ধেকটা। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো তেলের ব্যবস্থা আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলে লজ্জা দেবেন না, আমি প্রচুর গরিব, আমার বাড়িতে কোনো তেলের ব্যবস্থা নেই। উম্মে হানি বলছেন নবী গো, আপনি আর বলবেন না, আমার বাড়িতে যদি থাকতো আপনাকে বলতে হইতো না, আমি আপনাকে সব কিছু আমার কলেজা পর্যন্ত কেটে আপনার কদমে রেখে দিতাম। আমার নবী বলছেন উম্মে হানি রে, তোমাকে আর কিছু করতে হবে না, ওই লবণ শুকনো লবণ খানা আমাকে দাও, আর শুকনো রুটি খানা নিয়ে আমার নবী রুটি টুকরা টুকরা করে লবণে লাগায়া আমার নবী খাচ্ছেন বাবা। খাওয়ার পরে বিছানাতে আরাম করছেন। আপনারা বলবেন মাওলানা সাহেব, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল তো উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গিয়েছিল, আমার নবী ভালো করে জানে আমার মনটা ভালো করে না, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে, যদি আমার বাড়িতে ঘুমাই আরাম করি, তবে আল্লাহর ফারিস্তা আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না বাবা গো। তার বাড়িতে আসার জন্য কোনো পারমিশন লাগবে না। হায়রা দয়ার নবী মুস্তাফা, ওই উম্মে হানির বাড়িতে বাবা শুকনো রুটি খানা খেয়ে বিছানাতে পড়ে গেছেন মা, যেমন বিছানায় পড়ে গেছেন। উম্মে হানি বাইরে আছে, আমার নবী শুকনো জয়ের রুটি খানা খেয়ে বিছানায় পড়ে ডুগরে ডুগরে কাঁদছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, আমার নবীর মনটা ভালো নেই, তুমি তাড়াতাড়ি করে যাও, পৃথিবীর কেউ সান্ত্বনা দিতে পারবে না, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো। আমার নবীর মনের ব্যথা কেউ শান্তি দিতে পারবে না, তার মা নেই বাবা নেই যে সান্ত্বনা দেবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন আল্লাহ আপনার নবীকে যে আপনার কাছে নিয়ে আসবো, তবে কিসে করে নিয়ে আসবো? আমার আল্লাহ বলছেন ও গো জিবরাইল, তুমি চিন্তা করো না, তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে যাও, আর নবীকে বোরাকে চাপিয়ে আমার কাছে নিয়ে আসো।
বাবা গো আমার নবী কোথায় যাচ্ছেন বাবা? আল্লাহর ফারিস্তা জিবরাইল এক পা দুই পা করে জান্নাতে গেলেন। যেমনই জান্নাতে যাচ্ছেন বাবা, ওই জান্নাতে হাজার হাজার বোরাক রাখা আছে, আর প্রত্যেকের বোরাকের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। মাইকম্যান ভাই, মাইকম্যান কোথায়? একটু ডাকেন তো মাইকম্যানকে। মাইকম্যান ভাই একটু এখানে আসো। প্রত্যেক বোরাকের চোখ দিয়া পানি বাবা গো, যেমনই চোখ দিয়া পানি জিবরাইল জিজ্ঞেস করছেন বোরাক, আচ্ছা তোমরা বলো, তোমরা এতগুলা বোরাক আছো কিন্তু কাঁদছো কেন বলো? একটা বোরাক বলছেন ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমাদের মনের ধারণা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, তাই আমরা চাই নবী যেন আমার পিঠে চেপে যায়, তাই আমি কাঁদছি। প্রত্যেকটা বোরাক বাবা যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে না। ওই জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নিয়ে যাব? প্রত্যেক বোরাকের চোখ দিয়ে পানি, প্রত্যেক বোরাকের চোখ দিয়ে পানি কেন জানে? নবীকে পিঠে করে নিয়ে যাওয়ার জন্য। বাবা গো একটা বোরাক পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, কিন্তু আবু জেহেল আমার নবীকে চিনতে পারে না। বাবা গো একটা বোরাকের মনের ধারণা, নবী যদি আমার পিঠে চেপে যায় তবে আমার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। এই জন্য নবীর পিঠ মোবারক, নবীর ছোঁয়া যদি কোনো জায়গাতে টাচ হয়ে যায় সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বলবে না। ওই বাবা গো জিবরাইল আমি চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নিয়ে যাব? প্রত্যেক বোরাকের চোখ দিয়ে পানি। জিবরাইল চিন্তা করছে আমি কোনটা বোরাককে নেব? সবাই তো কাঁদছে নবীকে নিয়ে আসার জন্য। বোরাক বাবা এক পা দুই পা করে গেলেন, আল্লাহ গো আল্লাহ আপনার প্রত্যেকটা বোরাক যাওয়ার জন্য রেডি, আমি কোনটাকে নিয়ে যাব? যে বোরাকটা সবচেয়ে মহব্বতের কান্না কাঁদছে ওই বোরাকটাকে নিয়ে যাও। জিবরাইল গেলেন, যে বোরাকটা সবচেয়ে কান্না বেশি করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, কবুল আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা, 114টি সূরা দিয়ে সাজানো, 540 রুকুতে ভরা, 3,23,767টি অক্ষর সেই মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। বেরাদারান ইসলাম, এই নতুন টোলা গ্রামে 7 রাতের ব্যাপী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর আয়োজন করা হয়েছিল। আজকে তার শেষ রজনী, শেষ রাত্রি। বেরাদারান ইসলাম, কালকে যিনারা এসেছিলেন আজকে হয়তো তিনারা এসেছেন। যেখান থেকে জীবন কাহিনী সমাপ্ত করেছিলাম ইনশাআল্লাহুল আজিজ, আজকেও ঠিক অল্প সময়ের মধ্যে জীবনী শেষ করব। তবে আজকে আমার সময় হয়তো বেশিক্ষণ থাকবে না, তবুও যতক্ষণ থাকবো ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু 6 দিন তো সময় দিলাম, 6 দিন আপনারা শুনলেন, আজকে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের সম্মুখে থাকতে পারবো আশা করি। তবে আসুন যতক্ষণ থাকবো কালকে যেখান থেকে জীবনী রেখেছিলাম ঠিক সেখান থেকে জীবন কাহিনী শুরু করব। তবে আসুন একবার সন্নি মুসলমান ভক্তি করে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে গোটা মাজমা দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে আম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আজকে মাশাআল্লাহ চতুর্দিকে শুধু মাথার মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আজকে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটা আমার কাছে আশা আবেদন। তবে এদিকে আমার মা বোনেরা প্রচুর, এদিকে তো লাইন দেখাই যায় না কত দূর থেকে আছে, আর এদিক তো মনে হয় আমার নার্সিংহোম পৌঁছে গেছে। চতুর্দিকে আজকে লোক। তো যাকে মাশাআল্লাহ নতুন তলে একটা জিনিস ভালো লাগলো যে একই রকম 6 দিন বা 7 দিন ধরে একই রকম লোকজন বসে আমার নবীর জীবন কাহিনী শুনলেন। আর আশা করি আজকে তো এখানে একটা ফলমূলের মেলাও বসবে লাস্টের সময়, বুঝতে পারছেন, দিয়ে চলে গেছে। আজকে জীবনী আর জালসা হবে না, আজকে খালি ওইগুলোই হবে। দেন যত পারবেন দেন, কিছুটা দিবর আগ্রহ আর কিছুটা মারুতিতে ভরে নিয়ে চলে যাবো, কি করবো। হ্যাঁ, লাস্টের সময় তো আর হবে না, কারণ আমার নার্সিংহোমের পেশেন্টও অনেক আছে আর স্টাফও অনেক, খাবার লোক মেলে আছে, দিয়ে দিব সব, চটিয়ে খেলে সব বাঁধিয়ে আছে। তো যাকে বন্ধুগণ, বাবাজি আমার, আচ্ছা বলুন তো কালকে জেনারে এসেছিলেন, একটু হাত তুলে দেখান তো ভাই, যারা এসেছিলেন হাত তুলেন। আচ্ছা মাশাআল্লাহ, সবাই এসেছিলেন, কিছু কিছু লোক আসেনি, আজকে হয়তো এসেছেন। লাস্ট পর্যন্ত শিরনি নিয়ে আজকে বাড়ি যাবেন। তবে একটা কথা বললাম, আজকে যদি কেউ শিরনি ছেড়ে বাড়ি চলে যায়, ওকে গ্যারেন্টি পাতলা পায়খানা হইবেই হইবে। আর পাতলা পায়খানা হইলে উঠে যাবেন, বুঝতে পারছেন। আমার জায়গা, আমার নার্সিং হোমে যাইতে না হবে, ওইখানে ও মারবো কষ্ট। হ্যাঁ, যেই জালসা শুনে নিয়ে চলে গেছে, যাও একে দাও বড় বড় ইঞ্জেকশন। তো সাবধানে থাকবেন ভাই। আজকে আশা করি 7 দিন 6 দিন আপনারা থাকলেন, আজকে শেষ দোয়া, শেষ ফাতেহা অবশ্যই আপনারা করে যাবেন, এটাই আশা। আচ্ছা বলুন তো জীবনী কোথায় থেকে রেখেছিলাম কালকে ভাই? কালকে জীবনী রেখেছিলাম কোথায় থেকে, কারি মনে আছে? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও রে দল দল কয়রে খবর, আমার হালিয়া জানোয়ার কান্দে না। মনের দুঃখ মনে রইল, দল দল মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির নাজির মুস্তাফা আমিন আল্লাহ মরদ দুলাল হুজুর আহমদ। জোরে বলুন, কোথায় যাবেন? মিরাজে যাবেন। বেরাদার, 7 দিনেও জীবনে কিছু হয় না, না হলে 1 মাসে আর পরে 1 মাস লাগিয়ে দিয়ে, তাহলে খুঁটি নুটি শুনতে পাবেন। আমার নবী আজকে মিরাজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই। আপনারা বসে গেছেন, এবার আসুন একটু দিল তাজা নিয়ে ধ্যানটা আমার দিকে রাখুন।
আমরা বেচা মাছ বেচা ছোড়। अभी জীবনী শুনো। আর আগে বলেছি ভাই আমার জীবনীতে কেউ কথা বলবে না, আমি যতক্ষণ থাকি আধা ঘন্টা থাকি আর 1 ঘন্টা থাকি, কারণ আমার পরে হয়তো সৈয়দ সাহেব আসবেন, বুঝতে পারছেন লেনদেনের তো ফের ব্যাপার আছে, তো হবে, তো আমি আর ওইদিকে লেনদেনে যাব। আজকে শুধু যতক্ষণ থাকবো জীবনী শুনে। আমার নবী পাক সাহেবে লাউলাক জীবনী শুরু হচ্ছে, একটু দেখেন আমার দিকে দেখেন ভাই। আচ্ছা একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আজকে চুপচাপ থাকেন না ভাই, যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আর বস্তাতে নেকি ভর্তি করে বাড়ি নিয়ে চলে যাবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ।